হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আমার ফার্স্ট গার্লস গ্যাং ট্রিপ এর সেকেন্ড ভিডিও নিয়ে। তো কালকে তোমাদের বলেছিলাম আমরা পৌঁছে গিয়ে ওখানে ব্রেকফাস্ট করছিলাম। তো আজকে দেখো তোমাদেরকে কী দিয়ে শুরু করছি। তো এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর, কালকে দেখিয়েছিলাম কিরম মেঘ করে এলো, তারপর আমরা যখন সুইমিং পুলে যাচ্ছি রেডি হয়ে, তখন সামনের এই গাছটার ফুলগুলো না তুলে পারলাম না। ছোট্ট জবা গাছ, তবে ভর্তি ফুল, খুব সুন্দর লাগছিল। সেই দেখে দেখতে দেখতে আমরা সুইমিং পুলের সামনে চলে এলাম এবং এসে দেখি এখানে প্রচুর ভিড়। এবং সত্যি কথা বলতে কি, সেদিন ঝড় বৃষ্টি সব উপেক্ষা করে বনবীথিতে কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল। মানে একটা রুমও খালি ছিল না ওখানে, এতই পর্যটকরা ওখানে ছিল। এবং আমরাও সেই টাইমে প্রচুর মজা করেছি। এই জলে নেমেছি, তখন প্রচণ্ড ঝড় হাওয়া বৃষ্টি সব কিছু নিয়েই আমরা কিন্তু জলে খুব মজা করেছি। দেখো দেবলীনাদির সাথে গুনগুন কীরকম বসে আছে। আমিও নেমেছি, তবে আগে ভিডিও করে ফটো টটো তুলে তারপর লাস্টে। তো দেখো আমি যখন ভিডিও করছি, এই সামনে লনটায় আমরা বিকেলবেলা যাব, সেটার ভিডিও তোমাদেরকে সব দেখাবো। এখন তো আমরা আপাতত জলে নামছি। তো আজকের ব্লগটা কিন্তু খুব বড় নয়। আমরা 3টের সময় এখান থেকে উঠে পড়েছিলাম, কারণ ওদের 3টে নাগাদ না জলে ওষুধ দেওয়া হয়। তো তাই জন্য 3টে থেকে 3:30 অবধি ও পুল বন্ধ থাকে। তো ওই টাইমে আমাদেরকে উঠিয়ে দিয়েছিল। দেখো কি সুন্দর ল্যাভেন্ডার কালারের জবা, এত সুন্দর ফুল গাছগুলোতে ফুল হয়ে রয়েছে না, তোমাদের কি বলবো। চারিদিকে সবুজ গাছ আর ফুলের গাছ, মানে প্রতিটা নানান রঙের। দেখো এখানে কেমন একটা অরেঞ্জ রঙের জবা, মানে কি রঙের জবা যে নেই ওখানে তোমাদেরকে কি বলবো। সাদা, অরেঞ্জ, কচি কলা পাতা, ল্যাভেন্ডার, লাল, গোলাপি, হলুদ, মানে কোনটা নেই। খুব সুন্দর লাগছিল জবা গাছগুলো, সত্যি বলছি কি বলবো তোমাদেরকে। আর মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে সবুজ গাছপালা এবং ছোট ছোট গাছগুলোতে ভর্তি ফুল, মানে টগর ফুল বলো, বেল ফুল বলো, প্রচুর আম গাছগুলোতে আম ভর্তি সব কিছু। এবং ইনফ্যাক্ট ওখানে স্ট্রবেরি গাছও ছিল, চেরি গাছ আছে। চেরি তো আমাদেরকে পেড়ে একদম মানে সত্যি গাছ থেকে পেড়ে খাইয়েছে, আমরা খেয়েওছি। মিষ্টি ছিল না যদিও, সত্যি কথা বলতে গিয়ে একটু মানে টক ছিল, তবে ভালো ছিল। এই দেখো কালকে তোমাদের বলেছিলাম যে খরগোশ দেখাবো। এই দেখো আমি খরগোশের খাঁচার সামনে চলে এসেছি। এখানে আরও অনেক কিছু আছে, বড় বড় মুরগি, টার্কি, হাঁস, মানে হাঁস বলতে রাজহাঁস, সেগুলোও রয়েছে। তবে আমি ওই পাশের দিকটাতে যাইনি, কেননা ওরা না খুব চেঁচামেচি করছিল, মানে আমাকে দেখে, আমি জানি না কেন, খুব মানে ডাকাডাকি শুরু করে দিয়েছিল সবাই মিলে। আর আমি ভয়তো ওদিকে যাইনি, শুধু এই সামনেটাই খরগোশের ছিল বলে এখানটা দাঁড়িয়েই এদের ভিডিও করেছি দূর থেকে। হাঁসগুলো ছাড়া ছিল, রাজহাঁসগুলো ওখানে নেই, ওই যে ওপরে থাকে ওগুলো, নিচে ওই মুরগি আর ওই পাশে টার্কি, ওইগুলো বাঁধা আছে। এবং খরগোশগুলো না, বাচ্চাগুলো খুব ছোট্ট কিউট। আমি এখানে ভিডিওতে খুবই একটু বড় লাগছে কেন জানি না, তবে বাচ্চাগুলো খুবই ছোট। যাই হোক, ঘরে চলে এলাম, রুমে এসে চান করে আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। তো আমরা আলাকাটেই নিয়েছিলাম লাঞ্চ, কেননা ওখানে শনি রোববার বাফে হয়। কিন্তু আমরা বাফেতে যাইনি, আমরা নিজেদের রুমেই আলাকাটে নিয়েছিলাম। এটা হচ্ছে চিকেন ডাক বাংলো, এটা দেবলীনাদি নিয়েছিল। ভাত আমরা যে যার মতন সব 1 প্লেট করে নিয়েছিলাম। এটা হচ্ছে ভেটকি সর্ষে বাটা দিয়ে, এটা চন্দ্রিমাদি নিয়েছিল। আর এটা দেখো ডালটা কি সুন্দরভাবে দেওয়া, মুগের ডাল সবজি দিয়ে। এটা হচ্ছে তোমার একটা বালতির শেপের একটা বড় বোল টাইপেতে দেওয়া। এটা হচ্ছে পমফ্রেট সর্ষে, এটাও দেবলীনাদি নিয়েছিল। আর হচ্ছে এটা কি নাম, চাটনি, হ্যাঁ চাটনি, এটা ওদের নিজস্ব আম গাছের আমের চাটনি। এটা পাঁপড়টা আর খুললাম না, কেননা এই এসির হাওয়াতে আর ফ্যানের হাওয়াতে মানে হয়ে যাবে, তাই জন্য খুললাম না। ভাত আছে এপাশে, আরও ঝুরি আলু ভাজা নিয়েছিলাম আমরা 2 প্লেট, কারণ 4 জনে ভাগ করে নিয়েছিলাম। 2 প্লেট ঝুরি আলু ভাজা নিয়েছিলাম। ডালটা একটাই নিয়েছিলাম, কারণ ডালটা অনেকটা, বালতিটা না এটা অনেকটা, ওর মধ্যে অনেক ডাল ছিল। যাই হোক, ঝুরি আলু ভাজা এমনিতেও খেতে খুব ভালো লাগে। আর আমি আর গুনগুন নিয়েছিলাম হচ্ছে এই প্রন মশালাটা।
এটাতে 4 পিস প্রন ছিল, বেশ ভালো সাইজেরই। আর গুনগুনার আমার হয়ে গেছিলো, আমরা প্রন ভালোবাসি। তো যাই হোক, এটা ছিল আজকের আমার ছোট ব্লগ। আমি কিছু ফটো ওখানে শেয়ার করে দিচ্ছি তোমাদেরকে, এখানে তোমরা দেখো। এটা সুইমিং পুলের সামনে, বৃষ্টি যখন থেমে গেছিলো তখন তোলা কিছু ফটো। আমরা মানে বৃষ্টি আর ঝড়ের জন্য বেশি তো ফোন রাখতে পারছিলাম না, দিয়ে দিচ্ছিলাম বারবার করে যেখানে জমা রাখে। তো যাই হোক, সেই জন্য আমি কিছু কিছু ফটো তুলেছি, সেইগুলো এখানে তোমাদেরকে দিলাম। আমরা এখানে অনেক ভিডিও করেছিলাম ছোট ছোট, কিন্তু মানে ওগুলো আর কি দেওয়ার মতন না, তাই আর দেখাতে পারলাম না। যাই হোক, এই ফটোগুলোই তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো আমার এই ব্লগটা আজকে তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করো আর লাইক করো, আর আমাকে একটু সাবস্ক্রাইব করো, তাহলে আমি এরকম আরও ছোট ছোট ব্লগ তোমাদের কাছে নিয়ে আসবো। কিন্তু মানে আমি খুব একটা ভালো পারি না, তাই আমাকে ক্ষমা করে দিও। যে এরকমভাবে পারি সেরকমই তোমাদের সামনে নিয়ে আসি। আর থ্যাংক ইউ ফর জয়নিং মাই চ্যানেল, যারা যারা জয়েন করেছো কালকে নতুন, থ্যাংক ইউ সো মাচ। আর এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। আমি ভুল ত্রুটি হলেও চেষ্টা করি তোমাদের কাছে একটু ভালো কন্টেন্ট নিয়ে আসার। থ্যাংক ইউ।